ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভ সরকারের কঠোর দমনপীড়নের মুখে অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত হাফতেতির স্কোয়ারে একটি পুড়ে যাওয়া বাস পড়ে আছে, যদিও আশেপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক। গত 14 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হত্যাকাণ্ডের সংখ্যা কমে যাচ্ছে বলে মন্তব্য করার পর দেশটিতে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কা কিছুটা কমে। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকার মিত্র সৌদি আরব ও কাতার সহ কয়েকটি দেশ চলতি সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনায় বসে। এই আলোচনায় তারা আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে যে ইরানে হামলা চালানো হলে তার নেতিবাচক প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে, যা শেষ পর্যন্ত আমেরিকার স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করবে। গত 15 জানুয়ারি হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন তেহরানকে স্পষ্টভাবে সতর্ক করেছে, ইরানে যদি আরও রক্তপাত ঘটে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভি জানান, ট্রাম্প জানতে পেরেছেন যে প্রায় 800 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত স্থগিত হয়েছে। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট এখনও সব ধরনের বিকল্প খোলা রাখছেন। আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতির প্রতিবাদে গত 28 ডিসেম্বর ইরানের এই বিক্ষোভের সূচনা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা তীব্র আকার ধারণ করে এবং 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য এটি অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়।